গরু বিক্রি করতে দিতে হবেই হবে। গরু কুরবানি যতক্ষণ না শুরু করছে কুরবানির নিয়ম, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না এই প্রতিবন্ধী স্বামী নিয়ে। আচ্ছা আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, বুঝি কেনা পয়সা নেই। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যে টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি। পর্যন্ত আমরা একটাও গরু বিক্রি করতে পারিনি। এই আমরা কেনাকাটা করে বিচুলি খোল ভুসি কি করে আনবো? এখনো তো কুরবানির কোনো গরু বিক্রিই হয়নি। তুমি আজকে মালগুলো বেচেতে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় ধরা পড়ে আসলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন? তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি হবে? তোমাদের মাথা হারানো, তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? মাথা বেশি দিবে না, তোমরা চলে যাও। ভালো কথাই বলছি, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কোনো কথা বলবে না। ওনারাও করে খায়, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা কোনো কথা বলবে না, ওনারাও করে খায়। কিন্তু তোমরা মানে মানে টাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো এখন যে নতুন সরকার হয়ে আমাদের এইসব ব্যবসা বন্ধ করে দেবে, আমরা জানবো কি করে? অন্তত এবছরটা আমাদের ছাড় দিই, আমরা যাতে ব্যবসাটা করে ঠেলে উঠতে পারি। ব্যবসা আমাদের এক্ষুনি তো অবস্থা খারাপ, বেচাকেনা হচ্ছে না, পার্টি আসছে না। উনি বলছে কুরবানি হবে না, কুরবানি যা হবে না বলে কোনো পার্টি আসছে না। গরু বছর বেচাকেনা রয়েছে, তার থেকে তারা এখন টাকা রিটার্ন চাচ্ছে। ভুসির দোকান রয়েছে, ঝামেলা করছে। ওষুধের দোকানদার এসে ঝামেলা করছে যে আমাদের টাকা পয়সা দেয় না, আমাদের টাকা পয়সা নেই, আমরা দেবো করতে। এখন গরু বছর বিক্রি দেয় না। আমাদের নতুন নিয়ম যাতে আমাদের কুরবানিটা হয়। কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সব কিছু। আজকের ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয়, আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যে টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবেন। এবার সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না, ওর জন্যই টাকা রিটার্ন চাইছে। তাহলে আমরা টাকাটা তো খরচ করে ফেলেছি, আমরা টাকাটা আবার কোথা থেকে দেবো? সরকার চেষ্টা করুক যেন কুরবানিটা হয়, যেন আমরা এই গরিব মানুষ মরে না যায়। বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না এই প্রতিবন্ধী স্বামী নিয়ে। আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি, জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই কো। এই একটা ছেলে, লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না কো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। আপনি একজন মহিলা হিসেবে আপনার এই ব্যবসার এত দেনা? হ্যাঁ, এত দেন আমার। একটা গরু আমাদের কেনা আছে 80-90 করে কেনা, দুধ তো বেশি হয় না, 4 লিটার 5 লিটার দুধ। আমাদের কুরবানির ব্যবসাটা আমাদের ভরসা। আমাদের ব্যাংকের ন্যূনতম আমার 1 লাখ টাকার ব্যাংকের ন্যূনতম আছে, 70 টাকার ন্যূনতম আছে আমার 5-6 লাখ টাকা। এটা আগুন আমি কিভাবে দেবো? আমাদের 8 টাকা সেটা কিভাবে? কিচ্ছু নেই। খাওয়া ছেড়ে দিয়েছি, ঘুম ভাত কিচ্ছু হয় না। 4 দিন আমার নার্ভের দোষ এসে গেছে। আমার 30 বছরের ব্যবসা, আমরা এই দুধের ব্যবসা করেই খাই। আমার একটাই ছেলে, এই দুধ দেনা করে আমরা ব্যবসা করেছি। আমাদের যদি ব্যবসা না দেয়, আমাদের গলায় দড়ি দিতে হয়। না দেয় কুরবানির ব্যবসা তো হচ্ছেই না।
এখনো পর্যন্ত আমরা একটাও গরু বিক্রি করতে পারিনি। এই আমরা কেনাকাটা করে বিচুলি খোল ভুসি কি করে আনবো? আমাদের গাঠি দিতে একটাও পয়সা নেই, আমরা চালাবো কি করে? এখনো তো কুরবানির কোনো গরু বিক্রিই হয়নি, যদিও বা 4টে বিক্রি হয়েছে তারা তো ফেরত দিচ্ছে। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, অন্তত এই বছরটা ছাড় দিক, আর আইন যাতে হালকা হয় সেই ব্যবস্থাটা যেন সরকার আমাদের দিকে দেখে, নাহলে আমরা আজকে গরু কুরবানি যে বন্ধ করেছে সেই নিয়মটা যেন চালু থাকে, কুরবানির প্রথাটা আমাদের শুরু করে দিক। যেমন কেনাবেচা চলছিল যেন কেনাবেচা শুরু হয়ে যায়, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিক। যতক্ষণ না শুরু করছে কুরবানির নিয়ম ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। শুভেন্দু অধিকারী মহাশয়কে জানানো যাচ্ছে যে এই কুরবানির নিয়ম সামান্য 15 দিনে বন্ধ করলে হবে না। 15 দিন ক্ষমতায় এসে আমাদের নির্দিষ্ট সময় দিন। আর এই প্রথা আমরা মানছি না, মানবো না। যেমন আগের মতন ছিল এরকম আমাদেরকে বলে দিক, আমাদের কুরবানিতে যেন গরু বিক্রি হয়ে যায়। শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি যে গরুগুলো আসে বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে। বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবাহ করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তার নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করব সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, সত্যি খুব খারাপ লাগছে, মনটা অনেক খারাপ হয়ে গেছে আসলে। বিশেষ করে কলকাতার অধিকাংশ যারা গ্রামে বাস করে, একটু গ্রামের সাইডে থাকে, তারা কিন্তু গরু মেষ চড়িয়ে, এই গরু লালন পালন করিয়ে সেগুলো বিক্রি করে তারপরে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এবছর কোরবানি নিষেধ করার কারণে কলকাতাতে বিশেষ করে অনেক হিন্দু গরু ব্যবসায়ী তারা কিন্তু মোটেও কোনো গরু বিক্রি করতে পারছে না। আর মুসলিমরাও যখন শুনেছে কোরবানি দিতে পারবে না, তখন তারা কিন্তু আর এই গরু কিনছে না। আর যার জন্য কিন্তু এই কলকাতার গরু ব্যবসায়ীরা, বিশেষ করে হিন্দু ভাইয়েরা, গরু ব্যবসায়ীরা, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তর মুখে পড়ছে। আর যার জন্য কিন্তু তারা এখন হাহাকার, হতাশ হয়ে উঠছে। দেখতে পেলেন একটা ফুটেজের মাধ্যমে এক হিন্দু দম্পতি, তারা কিন্তু জানাচ্ছিলেন যে তার স্বামী প্রতিবন্ধী, সে গরু লালন পালন করে, এই গরু বিক্রি করে তারপরে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে। তারা একটা বছর ওয়েট করে যে মুসলমানদের কোরবানির ঈদ আসবে, সেই ঈদে তারা তাদের গরু বিক্রি করবে,
লাভজনকভাবে তাদের গরু বেশি দামে বিক্রি করবে, লাভ করবে, ওখান থেকে তারা এক বছরের জীবন জীবিকা নির্বাহ করবে, সেটা কিন্তু আর এবছর সেটা কিন্তু এখন হচ্ছে না। আর যার জন্য কিন্তু হতাশাগ্রস্তর মুখে পড়ছে এই গরিব ব্যবসায়ীরা। তাই আমরা বলবো এই বিষয়ে সুরাহা হওয়া উচিত। যারা গরিব ব্যবসায়ী রয়েছে তাদের দিকে তাকানো উচিত এবং মুসলিমরা যাতে কোরবানি করতে পারে এবং সবাই কলকাতার সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করতে পারে, অন্তত এইটুকু আইন আগে যেরকম ছিল সেরকমই অব্যাহত থাকা দরকার। এবং এ ব্যাপারে আসলে কলকাতার প্রশাসনের অবশ্যই সুন্দর দৃষ্টি দেওয়া উচিত এবং রাখা উচিত। আর অবশ্যই বিশ্বে সব মানুষ শান্ত থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করছি।